আপনি কি সবসময় ক্লান্ত বোধ করেন? অল্পতেই স্ট্রেস লাগে, ঘুম ঠিকমতো হচ্ছে না, শরীরে ইনফ্ল্যামেশন, ব্যথা বা গ্যাস্ট্রিক বা হরমোনের ঝামেলা বা সমস্যা লেগেই আছে। সব রিপোর্ট নরমাল আসছে কিন্তু শরীর ভালো হচ্ছে না। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার শরীরে হয়তো এমন একটা মাত্র মিনারেলের ঘাটতি আছে যেটার সঙ্গে প্রায় ৮৮টি স্বাস্থ্য সমস্যা বা রোগের সম্পর্ক আছে, যেটা গবেষণায় প্রমাণিত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? বেশিরভাগ মানুষই জানে না তারা এই মিনারেলের ঘাটতিতে ভুগছেন। এমনকি বেশিরভাগ ডাক্তারও এটা ঠিকমতো চেক করেন না। আজ আমি সেই মিনারেলটির কথাই বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ শেষে আমি বলবো কিভাবে স্বাভাবিকভাবে এই মিনারেল বাড়াবেন, কোন খাবারগুলো সবচেয়ে ভালোভাবে এই মিনারেলটি বাড়াতে সাহায্য করবে, আর কোন ভুলগুলো প্রতিদিন আমরা করছি যেগুলো এই মিনারেলকে আরও বেশি কমিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। আমি এবং আমার টিমের চিকিৎসকেরা রোগকে শুধু ওষুধ দিয়ে ঢেকে রাখার বদলে রোগের মূল কারণ খুঁজে বের করে খাবার, লাইফস্টাইল আর সাপ্লিমেন্ট ও ন্যাচারাল থেরাপির মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানে বিশ্বাস করি। আমরা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ক্রনিক রোগের মূল কারণগুলো বা রুট কজগুলো আপনাদের জানাতে চেষ্টা করি। সুতরাং জনস্বার্থে ভিডিওগুলো যত বেশি আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব ও পাড়া আত্মীয়স্বজনের মাঝে ছড়িয়ে দিবেন, তত বেশি তারা উপকৃত হবে। হলেও এর প্রভাব আমাদের পুরো শরীর জুড়ে। তো আসুন দেরি না করে আমরা জেনে নিই এই গুরুত্বপূর্ণ মিনারেলটি কি। এই গুরুত্বপূর্ণ মিনারেলটির নাম ম্যাগনেসিয়াম। অনেকে ভাবেন এটা তো একটা সাধারণ সাপ্লিমেন্ট, কিন্তু সত্যিটা হলো ম্যাগনেসিয়াম শরীরে প্রায় ৩০০টিরও বেশি এনজাইমেটিক রিয়াকশনে কাজ করে। সহজ করে বললে ম্যাগনেসিয়াম ছাড়া শরীরের অনেক সিস্টেমই ঠিকমতো চলবে না। এখন দেখা যাক ম্যাগনেসিয়াম শরীরে কি কি কাজ করে। তো ম্যাগনেসিয়াম শরীরে এনার্জি তৈরি করতে সাহায্য করে, রক্তের শর্করা বা ব্লাড সুগার ব্যালেন্স রাখতে সাহায্য করে, থাইরয়েড হরমোন, ইনসুলিন এবং নারী এবং পুরুষের বিভিন্ন হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নার্ভাস সিস্টেম এবং মাংসপেশি ঠিকমতো কাজ করতে সাহায্য করে, হার্ট এবং ব্রেনের সাপোর্ট দেয়, শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ কমায়। আমি প্রায়ই বলি ম্যাগনেসিয়াম হলো শরীরের অর্কেস্ট্রার কন্ডাক্টর। এটা কমে গেলে পুরো সিস্টেম এলোমেলো হয়ে যায়। গবেষণায় দেখা গেছে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে প্রায় ৮৮টি রোগ হয়। সবগুলো বলা এখানে সম্ভব নয়, কিন্তু বড় বড় কয়েকটি ক্যাটাগরিতে বলছি। প্রথমত যদি বলি সেটা হচ্ছে হরমোনাল বিভিন্ন সমস্যা, যেমন থাইরয়েডের সমস্যা, পিসিওএস, ইনসুলিন রেজিস্ট্যান্স এই জাতীয় হরমোনাল জটিলতা শরীরে দেখা দেয়। এছাড়া হার্টের সমস্যা বা আমাদের উচ্চ রক্তচাপে যারা আক্রান্ত তাদেরও ম্যাগনেসিয়ামের ঘাটতিতে বেশিরভাগ সময় ভুগে থাকেন, এবং উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ এবং হার্টের অনিয়মিত স্পন্দন বা অ্যারিথমিয়া এই জাতীয় সমস্যাতেও ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়। বিভিন্ন মেটাবলিক সমস্যা যেমন টাইপ 2 ডায়াবেটিস, ওজন বেড়ে যাওয়া, দীর্ঘস্থায়ী ক্লান্তি, এই ধরনের সমস্যাতেও ম্যাগনেসিয়ামের ঘাটতি পরিলক্ষিত হয়। ব্রেইন ও মানসিক স্বাস্থ্যে ম্যাগনেসিয়ামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে আমাদের অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এগুলো চলে আসে। আমাদের এডিএসডি বা এডিডি এই জাতীয় সমস্যাগুলো বেড়ে যায়। ব্রেইন ফগ, হ্যাঁ, বা মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না, চিন্তাভাবনা গতিশীলতা হারিয়ে ফেলে, এই জাতীয় সমস্যাগুলো দেখা যায়। এছাড়া ঘুম, ইমিউনিটি এবং ইনফ্লামেশন উপর ম্যাগনেসিয়ামের খুব গুরুত্বপূর্ণ কাজ বা প্রভাব আছে। কারণ ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে ঘুমের সমস্যা হয়, ইনফ্লামেশন বেড়ে যায় শরীরে এবং বিভিন্ন অটোইমিউন সমস্যা ট্রিগার করে। হ্যাঁ, অটোইমিউন সমস্যাগুলো শরীরে দেখা যেতে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সবাই ম্যাগনেসিয়ামে কেন ভুগছেন, বা ম্যাগনেসিয়াম ম্যাক্সিমাম মানুষেরই ম্যাগনেসিয়াম শরীরে কম কেন? তো এর প্রধান কারণ হচ্ছে গবেষণায় দেখা গেছে যে বর্তমানে খাবারে ম্যাগনেসিয়াম অনেক কমে গেছে। ১৯৮০ সালের তুলনায় এখনকার খাবারে ম্যাগনেসিয়ামের পরিমাণ অনেক কম। এছাড়া আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখন খাবারগুলো প্রসেস খাবার হয়ে আসছে। প্রসেস খাবার এবং রিফাইন্ড খাবার, রিফাইন্ড চিনি বা সুগার জাতীয় খাবারগুলো বেশি খাওয়ার কারণে, ভাজা পোড়া, রিফাইন্ড কার্বোহাইড্রেট এগুলো বেশি খাওয়ার কারণে আমাদের শরীরে ম্যাগনেসিয়াম খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কারণ এই খাবারগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম না থাকলে তো আমার শরীর ম্যাগনেসিয়াম পাবে না। আর শরীরে যেটা স্টোর আছে সেটা কিন্তু শরীর ব্যবহার করে ফেলছে। এজন্য শরীরে কিন্তু মারাত্মকভাবে ম্যাগনেসিয়াম ঘাটতিতে পড়ে যাচ্ছে। এছাড়া যারা স্ট্রেসে আমরা থাকি, স্ট্রেসের কারণে শরীর ম্যাগনেসিয়াম ব্যবহার করে ফেলে এবং স্ট্রেসে যারা থাকে তারা কিন্তু ম্যাগনেসিয়াম ঘাটতিতে থাকে। পেটের সমস্যা বা গাঁটের সমস্যা যাদের আছে তাদের ম্যাগনেসিয়াম ঘাটতি হয়, যেমন গ্যাস্ট্রিক সমস্যা, আইবিএস জাতীয় সমস্যা, কোষ্ঠকাঠিন্য, লিকি গাট এই জাতীয় সমস্যা থাকলে ম্যাগনেসিয়ামের শরীরে অ্যাবজর্পশনটা কমে যায় এবং ম্যাগনেসিয়াম ঘাটতিতে শরীর আক্রান্ত হয়। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে ম্যাগনেসিয়াম শরীরে অ্যাবজর্পশন রেট কমে যায়। তো গবেষণায় দেখা গেছে যে ৩০ বছরের পর থেকে ম্যাগনেসিয়াম শোষণের ক্ষমতা শরীরে কমে আসতে থাকে। তো অনেকেই রিপোর্ট করান, অনেকে বলেন যে স্যার আমার রিপোর্ট তো নর্মাল, আমার ম্যাগনেসিয়াম তাহলে কম কেন? কারণ বেশিরভাগ আপনার ল্যাবে যেটা করা হয় সেটা হচ্ছে সেরাম ম্যাগনেসিয়াম চেক করা হয়, রক্তের ম্যাগনেসিয়াম। তো আসলে ম্যাগনেসিয়াম সেখান থেকে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে না। ম্যাগনেসিয়াম থাকে মূলত কোষের ভিতর, ইন্ট্রাসেলুলার। তো সঠিক রিপোর্ট পাওয়ার জন্য আরবিসি ম্যাগনেসিয়াম টেস্ট, হ্যাঁ, এটা আপনি করতে পারেন, অথবা অলিগো স্ক্যান টেস্টের মাধ্যমে ম্যাগনেসিয়ামের ধারণা পাওয়া যায়।
শরীরে কেমন আছে, অর্থাৎ কোষের ভিতর ম্যাগনেসিয়ামটা ডিটেক্ট করতে হবে। এই কারণে অনেকের রিপোর্ট নর্মাল আসে কিন্তু শরীরের ভিতরে ঘাটতি থেকেই যায়। তো ম্যাগনেসিয়াম আমরা আবার মানে এট এ গ্ল্যান্স যদি বলি যে ম্যাগনেসিয়াম কম থাকলে শরীরে যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে সবসময় ক্লান্তি লাগে, স্ট্রেস, অস্থিরতা, অ্যাংজাইটি ফিল করি, থাইরয়েড, পিসিওএস হরমোন সমস্যা দেখা দেয়, মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা আসে, ব্রেইন ফগ বা মনোযোগ কমে যায়, মাসেল পেইন হয়, ইনফ্লামেশন হয়, কোষ্ঠকাঠিন্য হয়, গ্যাস, ডায়রিয়া এই জাতীয় সমস্যাগুলো হয়। তো এখন আমাদের প্রশ্ন মনের মধ্যে অবশ্যই আসবে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম বাড়ানোর প্রাকৃতিক কি কি খাবার আছে। তো ম্যাগনেসিয়ামের জন্য আমরা পালং শাক খেতে পারি, তবে পালং শাক খুব বেশি ভেজে বা হিটে রান্না করবো না, একটু হালকা আঁচে গরম করে খাওয়াটা ভালো। কেল জাতীয় শাকে এটা পাওয়া যায়। এছাড়া কুমড়োর বীজ খুব ভালো সোর্স, সূর্যমুখীর বীজ, বাদাম এবং ডার্ক চকলেট যেখানে 70% বেশি কোকো থাকে, সেটা ইম্পর্টেন্ট। অ্যাভোকাডো, ডাল, মটরশুঁটি এখানে খুব গুরুত্বপূর্ণ ম্যাগনেসিয়ামের সোর্স। এছাড়া সাপ্লিমেন্ট আমরা নিতে পারি। তো সাপ্লিমেন্ট কিন্তু আসলে ম্যাগনেসিয়ামের সাপ্লিমেন্ট সব সাপ্লিমেন্ট এক না। ম্যাগনেসিয়াম অক্সাইড বা কার্বনেট এটা কিন্তু সস্তা সাপ্লিমেন্ট, কিন্তু এটা খুব বেশি কার্যকর না, কারণ এটা থেকে ম্যাগনেসিয়াম শরীরে খুব বেশি আসে না। এটা শোষণ রেট কম, অ্যাবজর্পশন পাওয়ার কম, গাটের ক্ষতি করতে পারে। আর ভালো যে ফর্মটা যেটা খুব অ্যাভেলেবিলিটি বেশি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, ম্যাগনেসিয়াম কিলেটেড অ্যান্ড ম্যাগনেসিয়াম L-থ্রিওনেট। এগুলো 300 থেকে 500 বা প্রয়োজনে আরও বেশি দেওয়া যেতে পারে, সেটা আপনার চিকিৎসক ঠিক করে দিবেন। তো সেটা প্রতিদিন ঘুমের আগে নিলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো শেষে যে কথাটি বলছি যে ম্যাগনেসিয়াম কোনো সাধারণ মিনারেল না, এটা ঠিক থাকলে শরীর নিজেই অনেক কিছু ঠিক করে নিতে পারে। তো আপনার যদি মনে হয় এই ভিডিওটা আপনার চোখ খুলে দিয়েছে তাহলে অবশ্যই এই চ্যানেলের লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এমন কাউকে শেয়ার করবেন যার শরীর ভালো নেই কিন্তু রিপোর্ট ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।